ছেলেকে নিয়ে চলে যাচ্ছি তার কোচিংয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আছে। ছেলের সাথে দুষ্টুমি করছিলাম, কারণ ওর সাথে আমার সময় মোটেও বের হওয়া হয় না, কাটানো হয় না। তো ও দেখেন ক্যামেরা ধরেছি তো তার কি অবস্থা। এই তো ওকে কোচিংয়ে নামিয়ে দিয়ে আমি যাব একটু শপিংয়ের জন্য, যেহেতু বাসাতেই বসে আছি আজকে, তো একটু শপিং না করলে কিন্তু মোটেও হয় না। টুকটাক আজকে সব কিছু ঘুরে ঘুরে দেখলাম, বিশেষ করে কোথায় কি পাওয়া যাচ্ছে, কি আছে। তো এর মাঝখান থেকেই কোনো না কোনোটা পছন্দ হয়ে যাবে, আর সেখান থেকেই কিন্তু ঝটপট করে নিয়ে চলে আসব। এই যে এখানে এই শোপিসগুলো, তারপরে এই কাপগুলো, মগগুলো দেখে খুবই ভালো লাগলো। তো এখান থেকে আমি কিছু নিয়েছি। এখানে একটা টেবিল ক্লথ নিলাম বাসার টেবিলের জন্য, তো সেটাই কেটে মেপে নিচ্ছিলাম, কারণ টেবিলটা যেহেতু গ্লাসের, এর উপরে মনে হলো যে একটা সাদা কাভার দিলে ভালো লাগবে, সেজন্যই এটা এখান থেকে বেছে আমি কেটে নিচ্ছি। আর সাদা জিনিসের প্রতি আলাদা একটা অবসেশন কাজ করে, সাদা মানে অন্যরকম একটা ভালোবাসা। যত রকমেরই কালার থাকুক না কেন, যত ভালো কিছুই থাকুক না কেন, আমার সব সময় সাদার উপরে চোখ যায়। এটা কি যে ভয়ঙ্কর একটা জিনিস, আমি সব সময় সাদা খুঁজি। তো এই যে উপরে টেবিল ম্যাটগুলো দেখতে ভালোই লাগছিল, তো যেহেতু সাদা একটা কাভার কিনেছি, ইনশাল্লাহ এটার সাথে ম্যাচ করে নেক্সট টাইম টেবিল ম্যাটও কিনে ফেলবো। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু টবের প্রয়োজন ছিল আমার, সেজন্যই গেলাম বাছাই করে। এখান থেকে দেখেন কত কত টব, আর এর মাঝখান থেকে টব বাছাই করে কেনা, এটা তো অনেক দুষ্কর একটা ব্যাপার। তো আমি এখান থেকে রাউন্ড কিছু টব কিনে নিয়েছি, কারণ বাসায় অনেক ফুল গাছ রয়েছে, সেগুলোকে আমি টবে দিব। একদমই সময় পাচ্ছি না, ব্যস্ততার কারণে মোটেও সময় হয়ে উঠছে না। এটা দেখলাম ভালো লাগছে না, কিন্তু আমার গোল টবগুলো ভালো লেগেছে, তো এগুলোই আমি নিয়ে নিলাম। আমি এখান থেকে এই যে এগুলো আমি কিন্তু 4-5টা নিয়েছি। তো সেখান থেকে আস্তে আস্তে দেখলাম অনেক অনেক দোলনা, আর এই দোলনাটা কিন্তু আমার খুবই পছন্দ। ইনশাল্লাহ এটাও আমার উইশ লিস্টের মধ্যে আছে, একটা সময় গিয়ে নিয়ে ফেলবো। আর এই যে এত এত দোলনাগুলো দেখে মনে হচ্ছে আর রেখে না আসি, ঝটপট করে সব কিছু নিয়ে আসি। বাসায় ফেরার পথে চোখে পড়লো দেখেন এই যে কাঁচের জিনিসগুলো, এগুলো কিন্তু খুবই খুবই কম দামে, 100 টাকা থেকে সব কিছু পাবেন। তো এখান থেকে একটা কেটলি নিয়ে ফেললাম। আর এই যে মগগুলো, কাপগুলো, বাটি, এটা এক একটা এক এক প্রাইজের, যে কোনো জিনিসগুলো আপনারা এক একটা এক এক দামে পেয়ে যাবেন। আর মোটামুটি ওনার দোকানে অনেক অনেক রিজনেবল। আমি যে কেটলিটা নিয়েছি এত কম প্রাইসে পাবো এটা আমি ভাবতেই পারি নাই। আর সাথে একটা কাপ নিয়েছি, তো কাপ তো মোটামুটি চা খাওয়ার জন্য আমার পছন্দই, তো এটা তো মোটেও মিস করা যাবে না। আর টুকটাক করে দেখছিলাম যে কোনটা নেওয়া যায়, সবগুলো একসাথে নিয়ে গেলে আপনাদের ভাইয়ার বকা খেতে হবে, তো সেই জন্যই ভাবলাম অল্প স্বল্পই আজকে নিয়ে যাই, যেহেতু জায়গাটা চিনে গেছি, দেখলাম। তো অবশ্যই ইনশাল্লাহ নেক্সট টাইম এসে আবার কিছু নিয়ে যাব। আর ভাইয়ার দোকানে মোটামুটি নতুন সব কালেকশন আসতেই থাকে, ওখান থেকেই শুনে আসলাম যে উনি রেগুলারই ওখানে বসে। শীত চলে আসছে, দেখেন কত কত ফুল ফুটে আছে, আর ফুল দেখলে কি মানুষের মাথা ঠিক থাকে। ঝটপট রিক্সা থেকে নেমে পড়লাম ফুল দেখার জন্য, যে কোন কোন ফুল গাছটা আমার প্রয়োজন। এতগুলোর মাঝখান থেকে বাছাই করতে যদিও কষ্ট হচ্ছিল, তারপরে বেছে বেছে নিয়ে নিলাম। ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন। টাটা।